কফি আর হচ্ছে একটা বিস্কুট। বিস্কুটের মধ্যে আবার জেমস দেওয়া আছে। চলে এসেছে সল্ট পেপার চিকেন, যেটার দাম হচ্ছে 280 টাকা। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। গঙ্গার পাড়ে বসে এরকম বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি সেটা দাঁড়াও। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বহুত জোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে আর অসাধারণ ভিউ। ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এমন একটা রেস্টুরেন্টের খোঁজ দেবো যেখানে তোমরা সানসেট দেখতে দেখতে তোমরা রেস্টুরেন্টে খেতে পারবে। তো সাথে থাকো, মিস করবে না একদম, অবশ্যই সাথে থাকো। তো চলে এসেছি, সামনেই হচ্ছে যেটা রেস্টুরেন্টের কথা বলেছিলাম, ক্যাফে। তো দেখাচ্ছি, দেখো। ও এটাই হচ্ছে নিহার অন দ্য গেঞ্জেস ক্যাফে। তো দেখো ক্যাফেটা হচ্ছে একদম ভিতরে আছে, ওই যে ক্যাফেটা দেখতেই পাচ্ছ। তো সামনেই হচ্ছে নিহারিকা ঘাট আছে, তো এগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। পড়ন্ত বিকেল। এই যে এতটাই ভিড় হয়, আধ ঘন্টা বলেছে দাঁড়িয়ে থাকতে, ওয়েট করতে। তো কি করব, দাঁড়িয়ে থাকি, না হলে ঘাটে গিয়ে বসি। ও হ্যাঁ, এখানে আর একটা জিনিস, এখানে তোমাদের ফোন নাম্বার লিখে রাখবে। অন্য জায়গায় যেরকম নাম লিখে রাখে, এখানে ফোন নাম্বার, কিন্তু ফোন করে ডাকে না, তাই হচ্ছে ব্যাপার। তো যা লেট হচ্ছে, আমার মনে হয় যে সানসেট আর দেখতে দেখতে আর খেতে হবে না, ঠিক আছে। এমনি নর্মালি বিকেল হয়ে যাবে, তখন যা দেখলাম প্রচুর ভিড় হয়। আর ছুটির দিন আজকে, 1 মে, তো সেই জন্য হয়তো আরও বেশি ভিড় হয়েছে। তো দেখা যাক কখন যাওয়ার সুযোগ হয় আমার। তো কি করব, ঘাটে বসে আছি। তো পড়ন্ত বিকেল তো হয়েই গেল, সানসেট হয়ে গেল, তো আমাদের আর খাওয়া হলো না, এখনো ঢুকতেও পারলাম না। তো কি করব, এটাই দেখো আপাতত। সামনে ঢুকতেই এইটা হচ্ছে গেস্টের জন্য করা হয়েছে, ঠিক আছে, গেস্টরা থাকেন। তো আমাদের হচ্ছে ক্যাফটা হচ্ছে ওপরে, রুফটপ ক্যাফে আছে। তো এখানে লেখাই আছে, দেখো। লাইট ঝুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে যেতে পারবো না, কারণ গেস্টদের জন্য এটা নিচটা হচ্ছে পুরোটাই হচ্ছে থাকার জন্য। যারা আসেন তারা এখানে থাকেন, গেস্ট হাউস আর কি। তো আমি যেতে পারছি না, বাইরে থেকেই যতটা আমি দেখাতে পারছি। খুব সুন্দর। আর উপরে হচ্ছে আমাদের খাওয়ার ক্যাফেটা। ভিতরে চলে এসেছি, দেখালাম তোমাদের। নিচটা হচ্ছে গেস্টদের জন্য নিচটা, আর ওপরে হচ্ছে ক্যাফেটা আছে। তো খুব সুন্দর লাগছে, লাইট জ্বলছে আস্তে আস্তে। আর সামনেই হচ্ছে খাবার বানাচ্ছে, সেটা দেখাচ্ছি। যে এইটাই হচ্ছে খাবার বানাচ্ছে এরা। এখান থেকেই ওপরে, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ক্যাফেটা আছে, রুফটপ ক্যাফেটা। ভিতরে চলে এসেছি, দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। মোটামুটি আজকে এসছি বলে 1 মে হয়তো, তাই প্রত্যেকটা চেয়ার ফুল, ফাঁকা নেই। দেখে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখাচ্ছি, দেখো দেখো খুব সুন্দর মেক করেছে ওদিকে। এখান থেকে মানে গঙ্গার পাড়ে বসে তোমরা এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পাবে, অসাধারণ। এমনকি এখানে খাবারও বানাচ্ছে, খাবার বানিয়ে ইনস্ট্যান্ট দেবে। দেখো জাস্ট অসাধারণ লাগছে গঙ্গার পাড়ে বসে এরকম সানসেট দেখতে। যাই হোক, সানসেট তো দেখতে পাচ্ছি না, তো বিকেল, এরকম সুন্দর একটা বিকেল বেলায় তোমরা যদি আসো, দেখো খুব সুন্দর। এখানে খাবার সার্ভও করে দিচ্ছে, দারুণ লাগছে। নিচটাও দেখাচ্ছি কি সুন্দর, দেখো গাছ ফাছ দিয়ে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ওদিকে আবার বসে দাঁড়াও দেখাচ্ছি জুম করে। দেখো ওখানে মানে বসে আর কি চা কফি বা স্ন্যাক্স কিছু খাওয়া যেতে পারে। ওগুলো হয়তো মেবি গেস্টদের জন্য।
তো এখানেও একটা দেখো সিটিং অ্যারেঞ্জের ব্যাপার একটা রয়েছে, এটাও হয়তো মেবি গেস্টদের জন্যই। আর এই যে রুফটপ এটা দেখছো, এটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের জন্য পুরোটাই। ছোট করে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে পজ করে তোমরা দেখে নেবে। কি সুন্দর দেখো, পিছনে হচ্ছে মেঘ করেছে, বৃষ্টি নামবে হয়তো তাড়াতাড়ি। তো খুব সুন্দর লাগছে, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো একটা সাবেকিয়ানার একটা ব্যাপার রয়েছে। তো দেখো আমি সিটগুলোও দেখাচ্ছি তোমাদের, সিটগুলোও এরকম মানে বেঞ্চের মতন আর কি, স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে কিছুটা, মানে স্কুলেও আমরা বসতাম এরকমভাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সিট অ্যারেঞ্জমেন্টটা কীরকম আছে। গুলো মানে কফি হাউসে যেরকম হয়তো থাকে একটা সাবেকিয়ানার লুকস এনেছে, তো এখানেও এরকম কি সুন্দর বেঞ্চের মতন যেটা বললাম পুরোটাই। এখানে টেনিস খেলারও ব্যবস্থা রয়েছে, টেনিসও খেলতে পারো, কি সুন্দর দেখো খেলছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক গান চলছে, জানি না শুনতে পাচ্ছ কি না, কারণ এখানে অনেক জন আছে বলে হয়তো নাও শুনতে পারো। কিন্তু একটা কথা বলবো, এখানকার ম্যানেজমেন্ট একদম খারাপ, মানে এতজন এসছে বলে হয়তো মেবি ওরা সামলাতে পারছে না, তো মানে রেখে রেখে নিতে হচ্ছে যাকে বলে। তো দেখা যাক কখন কি দেয় না দেয় বুঝতে পারছি না। আর একটা মেনু কার্ড এখানে হচ্ছে সমস্ত রকম চা আছে, কফি আছে, আর হচ্ছে স্ন্যাক্স আছে। এখানে স্ন্যাক্স আছে, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, সমস্ত কিছু এখানে এই মেনু কার্ডটাতে পেয়ে যাবে তোমরা। অনেকক্ষণ বসার পরে আমি অর্ডার করে নিয়েছি হচ্ছে একটা হট কফি আর হচ্ছে সল্ট চিকেন পেপার। সল্ট চিকেন পেপারটার দাম হচ্ছে 280 টাকা, আর হট কফিটার দাম হচ্ছে 125 টাকা। তো অপেক্ষায় আছি কখন আসবে। তো দেখো যেটা বলছিলাম, মেঘ করেছে তো বৃষ্টিও হচ্ছে, দেখাচ্ছি সেটা দাঁড়াও। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বহুত জোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আর অসাধারণ ভিউ লাগছে। মানে সানসেট দেখতে পাইনি তো কি হয়েছে, রেন তো দেখতে পাচ্ছি। কি বলো বন্ধুরা, কেমন লাগছে? তো দিয়ে গেছে হট কফি আর হচ্ছে একটা বিস্কুট, বিস্কুটের মধ্যে আবার জেমস দেওয়া আছে, কি সুন্দর দেখতে বিস্কুটটা। ঠিকঠাক আছে, মিষ্টিটা কম। এই যে চলে এসেছে সল্ট পেপার চিকেন, যেটার দাম হচ্ছে 280 টাকা। দেখো 10 পিস দিয়েছে। দেখো বৃষ্টি পড়ছে তো কি অবস্থা দেখো সব। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, জাস্ট শিলাবৃষ্টিও হচ্ছে, মানে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার মতন অবস্থা। সব মানুষজন এখানে একভাবে দাঁড়িয়ে আছি আমরা, তো প্রচণ্ডই ঝামেলা পড়ে গেছি, কী করবো ভেবে পাচ্ছি না। তো অনেক তো হলো ঝড় বৃষ্টি, এখনও হালকা হালকা বৃষ্টি। এই যে গাছ, এখানে গাছ আছে, গাছ থেকে হয়তো জল পড়ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আমি যখনই যেখানেই যাই সেখানেই বৃষ্টি শুরু হয়ে যায়, জানি না কেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কমেন্ট করে জানাও আরও কোথায় নতুন নতুন যাওয়া যায়। তো আজকের মতন টাটা।